জেনে এসো রাবণ ও জ্ঞানী বুদ্ধিমান, ত্রিলোক জয় করেছিল নিজ বীর্য বলে। যাও, আমরা রাজ্য পাবো, রাজা হব, অযোধ্যায় গেলে কিছু নীতি কথা শুনেছি। লক্ষণ গেল, মহারাজ নীতি কথা শুনতে দাদা পাঠিয়ে দিচ্ছে। রাবণ ধীরে ধীরে চেয়ে বলল, লক্ষণ নীতি কথা? তোমার দাদা কি নীতি কথা শুনবে? তোমার দাদা যদি নিজ কথা শুনে তাহলে আমি বলতে পারি, যদি আমার বলবার শক্তি। লক্ষণ এসে বলল, দাদা তোমাকে ছাড়া দেব। এইবার পথ পেয়ে গেল, রাবণের কাছে উপস্থিত হল। রাবণের পায়ের দিকে দাঁড়ানো প্রভু রামচন্দ্র। রাবণের পদ দেশে দাঁড়ালে পরে রাবণ বহু কষ্টে প্রভুর দিকে তাকিয়ে বলল, দীনবন্ধু হ্যাঁ তুমি এসেছো, হে দয়াল তোমার এত করুণা। হে দীনবন্ধু, কত অন্যায় করেছি আমি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত দেবতাগণ যোগী ঋষি দিবানিষি তোমার চরণ সেবা করে, আর আমি তোমার অঙ্গে বানালাম। ধর্ম ধর্ম অকর্ম সবই তোমাতে বিধি, কি শুনবে এই কাঙ্গাল অধমের মুখে? কি নীতি কথা তুমি বলো, তুমি তো সবই জানো। রামচন্দ্র বলল, রাবণ আমি তোমার বেশি কষ্ট দেব না। শুভ কাজ করলে কি হয় আর না করলে কি হয়, এই দুটো কথা তুমি অন্তত আমায় বলে দাও। রাবণ বলল, হে দীনবন্ধু, ভক্তকে বড় করবার জন্য তোমার এত কষ্ট, এত দয়া তোমার প্রভু। আমার ফোন দিয়ে কিছু শুনতে দেন, কাজের কথা শুনবে তুমি। রাত্রে কাজে আমার শুভস্য শীঘ্র মধুর কালো, তুমি শুনো হে কালো বড়, শুভ কাজ শীঘ্র করা ভালো, অশুভ কাজ করতে হয় না, করলে পারা যায়। শুভ কাজ যখনই অন্তরতে হবে, সকল অলসতা ত্যাগ করে সে কাজ করে নেবে। ভালো কাজ যদি এখন করবো না পরে করবো বলে রেখে দেওয়া হয়, ওই পরে পর হয়ে যায়, সে কাজ আর করা নাই। আর অশুভ কাজ তো করতে হয় না প্রভু, অশুভ কাজ করা উচিত না। যদি না করে না পারা যায়, যতটা বিলম্বে করা যায় ততটা ভালো। আমি তো আর কথা বলতে হচ্ছে, আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। মৃত্যুকালে দাও কবল। সে মুক্তি লভিল, তখন মৃত্যু সংবাদ শ্রবণ করে মন্দোদরী ক্রোধে উত্তেজিত হইল যে রাম তার স্বামীকে হত্যা করেছে, তাকে হত্যা করবে। এই মনোভাব নিয়ে পুরের মাঝ থেকে রণক্ষেত্রের দিকে ছুটতে লাগলো। আঘাত করতে গেলে যে একটা হাতিয়ারের দরকার, ক্রোধ এতটা বেড়ে গেছে হাতিয়ারের কথা মনে নাই। ওই দুই হাতই জানো তার হাতিয়ার, এই দুই হাত উঁচু করে নিয়ে রামের দিকে ছুটছে। কিন্তু হে ভক্তজন,
মানুষের যখন ভগবান দর্শন হয়ে যায়, সাধুকে দর্শন করে, তখন হৃদয়ে যত কলঙ্ক থাকে তা দূর হয়ে যায়। যত অন্যায় অপরাধ সব সাধুর বাতাসে সব মুক্তি লাভ করে। অন্যায় অপরাধ আমরা সকলেই করেছি, সকলেই মন, কিন্তু সাধু স্পর্শ পেলে পরে সে সকল গুলো দূর হয়ে যায়। আর দূর হলে পরে আর যেন আর না করি এই প্রতিজ্ঞা করতে হয়। রানী মন্দোদরী ক্রোধে দু হাত নিয়ে রামকে মারবার জন্য আসছে, কিন্তু রামকে যখন দর্শন করলো, ওই শত্রু ভাবের স্থানে ভক্তি ভাবের উদয় হয়ে গেল। দুটো কর দিয়ে মারবে না, ওই ভক্তি ভাবের উদয় হলো যখন, দুটো কর একত্রিত হয়ে পড়ে রাম চরণে তখন আসি প্রণাম ও জানাবো। রাম ভাবে সীতা আসিয়াছে, দয়ায় উপনীত। ওই জানমায়স্ত হও বলে সীতা দেবীকে, জানমায়স্ত হও বলে মন্দোদরীকে সাধবাবার দিব। সীতা কুন্তলাগুলো সরিয়ে, চুলগুলো সরিয়ে ফেললো, সম্মুখে দাঁড়িয়ে বলল, প্রভু, চন্দ্র সূর্য মিথ্যে হয়ে যায়, তথাপি তোমার কথা মিথ্যে হয় না। তুমি আমার স্বামীকে হত্যা করে আমাকে সদভাব বর দিলে, দাও আমার স্বামীকে বাঁচিয়ে দাও। প্রভু একটু বিব্রত হয়ে বললেন, মন্দোদরী, তুমি তো জানো স্বামীর সীতা যতক্ষণ নিবে না যায় ততক্ষণ স্ত্রী সদবা হবে। স্বামীর সীতা নিভে গেলে পরে স্ত্রী বিধবা হয়। তোমার স্বামীর সীতা নিভবে না, তুমিও বিধবা হবে। মন্দোদরী বলল, প্রভু, ধরতে গিয়ে তোমায় ধরতে পারলাম না। নাম জানিয়ে পুরের মতো যাচ্ছে, আর রাবণ নিধনের পরে, মৃত্যুর পরে যত বানর, ভলুক, নল, নীল, সুগ্রীব, হনুমান, লক্ষণ সকলে গিয়ে অশোক বন থেকে সীতাকে নিয়ে আসছে রাবণ। ওই মৃত্যু সংবাদ শ্রবণ করবার সঙ্গে সঙ্গে বিভীষণের স্ত্রী শর্মা সুন্দরী সীতাকে সুন্দর করে সাজিয়েছে। ওই মলিন বসন ফেলে দিয়ে রত্ন আভরণ দিয়ে সাজিয়েছে, সুন্দর থেকে সুন্দরতম করে সাজিয়েছে, রাজরানীর মতো সাজিয়েছে। স্বর্ণ দহলে ওঠে তখন সীতা যে বলিল, ওই মধ্যপথে মন্দোদরীর সাথে সীতার দেখা হলো। সীতার দেখা হলো, আমি সংক্ষেপ সেরে দিচ্ছি, মন চঞ্চল হয়ে বুঝতে পারছি। সীতার সঙ্গে মন্দোদরীর দেখা হলো। সীতাকে বললো, সীতা, তুমি তো রাম সম্ভাষণ যাচ্ছ, তুমি রাম অদর্শনে ছিলে, স্বামী অদর্শনে ছিলে, তাই আমার এই অবস্থা। তাই আমি বলছি কি জানো, স্বামী হারানোর যে যন্ত্রণা, এই দুঃখের ভাগ তুমি একটু বহন করো, যাতে আমি আর কটা দিন বেঁচে থাকতে পারি। সীতা বলল, একটু কেন, তোমার সব দুঃখের বোঝা মন্দোদরী বলল, ভাবিয়াছ রাম দর্শনে মনে হবে দুঃখ, মনে হবে সুখ, তোমাকে দেখি আর দাদা ভালো আছে আমার গাবলা। মন্দোদরীর অভিশাপ সীতা মাথা পেতে নিল, প্রণাম করলো। প্রভু দেখলো যে স্বামী অদর্শনে হনুমান যা বলেছিল, লক্ষ্মণ যা বলেছিল, অস্থিকর্মসার সেই ছিন্ন বসন পরিধান, মলিন বসন পরিধান, এ তো ভালো আছে। স্বামী অদর্শনে তো সীতা সেজে গুজে আছে, অর্ণ অলঙ্কার আদি পড়েছে, এ তো ভালো আছে, মণিমুক্ত গহনা পড়েছে, এ তো ভালো আছে, ভালো ছিল। কেন এই যে অভিশাপগুলো সঙ্গে সঙ্গে চলে গেল। স্বামী অদর্শনে বিবাহিত রমণীদের স্বামী অদর্শনে, স্বামী কাছে না থাকলে সাজগোজ করতে নেই। যত সাজগোজ নারীর সকল কিছু স্বামীর জন্য, বাইরে কারো জন্য নয়, কারো জন্য নয়, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, সীতা বলল, অগ্নিপুত্র, এতদিন যা চরণ চিন্তা করে থাকিয়েছিলাম, সে আজ আমার মুখ দর্শন করবে না, আমি এ দেহ রাখবো। অগ্নি প্রজ্বলিত করলো, রাম রাম ছাপায়া পড়ল, ওই ব্রহ্মদেব সীতাকে তখন ও বলে ব্রহ্মা বলে, সীতা অসতী নয়,
সত্যি